চলো আমরা দেখে নিই এই জিআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষার যদি প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে তোমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। আমি সিলেবাসটা নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি এখন। এই জিআরবিটির এই গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, প্রথমত আমরা দেখি যে জিআরবিটির এই গ্রুপ ডি এর মধ্যে প্রথমত ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের সিলেবাসের মধ্যে, অর্থাৎ ক্লাস 5 স্ট্যান্ডার্ডের ইংলিশ, ক্লাস 5 স্ট্যান্ডার্ডের জেনারেল স্টাডিজ, ওই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। এর মধ্যে তোমাদের থাকতে হবে নলেজ অফ বেঙ্গলি অথবা ককবরক, অর্থাৎ বাংলা অথবা ককবরকের উপর তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে, যেখানে ভোকাবুলারি থাকছে, অর্থাৎ শব্দার্থ থাকতে পারে, শব্দের অর্থ তোমাদেরকে জানা থাকতে পারে। আর যে ধরনের শব্দার্থগুলো আসবে পরীক্ষাতে এগুলো তোমাদের জানার মধ্যেই থাকবে, বা সামান্য একটু স্টাডি করে নিলেই তোমরা এগুলো আয়ত্তে আনতে পারবে। তারপর তোমাদের কম্প্রিহেনশন থাকবে, বুধ পরীক্ষণ, অর্থাৎ বাংলাতে একটা পেসিজ দেবে বা বাংলাতে একটা ছোট্ট কবিতার অংশ দেবে, ওইটা ভালো করে পড়ে ওইটার ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, আর প্রত্যেকটা প্রশ্ন আসবে তোমাদের এমসিকিউ বেসড, অর্থাৎ মাল্টিপল চয়েস। প্রত্যেকটা প্রশ্নের 4টা করে উত্তর দেওয়া থাকবে, তার মধ্য থেকে শুধুমাত্র সঠিক উত্তরটা বাছাই করে তোমাকে ওএমআর এ সেটা আনসার করতে হবে। এরপর থাকছে তোমাদের ট্রান্সলেশন, ছোট ছোট বাংলা বাক্য থাকবে, এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করো। শুধু একটু যদি তুমি স্টাডি করো, টেন্সের উপরে যদি একটু ফোকাস করো, তাহলে ছোট ছোট বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেশন করা যায়। এবং তার জন্য 2 থেকে 3 মাসের চর্চার প্রয়োজন। 2-3 মাস প্র্যাকটিস করলে তাহলেই তুমি এই ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে তুমি দক্ষতা অর্জন করতে পারবে। আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে প্রতিদিন ক্লাস হচ্ছে। প্রথমত আমরা গ্রামারের টেন্স অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করেছি। যে টেন্সটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এই পার্টটা তোমার কাছে একদম জলভাত হয়ে যাবে, তুমি অনায়াসে বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে। আমাদের ক্লাসগুলো লাইভ হচ্ছে না, আমরা ভিডিও ক্লাস তৈরি করে করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো সময় তুমি অ্যাডমিশন নিলে সেই ভিডিও ক্লাসগুলো তুমি পেয়ে যাবে এবং একটা ক্লাস তুমি বারবার দেখতে পারবে, দেখে দেখে তুমি শিখতে পারবে। এরপর তোমাদের একটা পার্ট থাকছে অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিকের মধ্যে তোমাদের এডিশন থাকছে, সাবট্রাকশন থাকছে, মাল্টিপ্লিকেশন থাকছে, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর উপরে 5 স্ট্যান্ডার্ডে যে সহজ সহজ অঙ্কগুলো যেগুলো আছে ওই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। আর এই বাংলা এবং অঙ্ক এই পার্টটা মিলিয়ে তোমাদের 30 নম্বরের 30টা প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস। শুধুমাত্র সঠিক উত্তরটাই তোমাকে বাছাই করতে হবে। এরপর আরেকটা পার্ট তোমাদের থাকছে যে নলেজ অফ ইংলিশ, অর্থাৎ ইংরেজির উপরে তোমাদের জ্ঞান। পার্টস অফ স্পিচ তোমরা আগে পড়েছো ছোট ক্লাসে, এখন শুধুমাত্র একটু রিমাইন্ড করতে হবে বা একটু তোমাদের রিভিশন করতে হবে, তাহলে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাংচুয়েশন, ফ্রেমিং অফ ডাব্লিউএস কোশ্চেন, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম। অর্থাৎ এখানে যে টপিকগুলো দিয়েছে এগুলো একেবারে গ্রামারের বেসিক লেভেলের টপিক, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং ম্যাক্সিমাম টপিক সম্পর্কে তোমাদের জানা আছে। এখন শুধুমাত্র একটু মনে করা, একটু রিভিশন করা। আর আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে প্রতিদিন এই টপিকগুলোর উপরে ক্লাস করছি, আলোচনা করছি এবং ভিডিও দিচ্ছি। তুমি যদি একটু রেগুলার এই ক্লাসগুলো দেখো আমাদের সাথে, আমাদের ইনস্টিটিউটে যদি তুমি স্টাডি করো, অ্যাডমিশন নাও, তাহলে এই টপিকগুলোর উপরে যতগুলো ভিডিও ক্লাস তৈরি করা হয়েছে সবগুলো ভিডিও ক্লাস তুমি প্রতিদিন দেখতে পারবে এবং এগুলো থেকে শিখতে পারবে। এবং এগুলোর উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্নাবলী পরীক্ষাতে আসতে পারে ওইগুলো পিডিএফ আকারে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এগুলো স্টাডি করলে এই জিআরবিটি গ্রুপ ডি এর জন্য তুমি 100% প্রস্তুতি নিতে পারবে। এবং এই ক্ষেত্রে এই গ্রামারের পার্ট থেকে তোমাদের 20 নাম্বার পরীক্ষাতে আসবে। তাহলে এখানে 20 নাম্বার, এখানে 30 নাম্বার, টোটাল 50 নম্বর আমরা পেয়ে গেছি। আর একটা পার্ট থাকছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদেরকে প্রথমত ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। ইন্ডিয়া এবং ত্রিপুরার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি চলমান ঘটনা সমূহ,
সেগুলো মাস অনুসারে তোমাদেরকে পড়তে হবে। যেমন 2025 সালের এখন আমাদের মে মাস চলছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি তোমাকে জানতে হবে, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি ছিল, ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল। এইভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি তুমি একটু পড়ে নাও, তাহলে এই পার্ট থেকে তুমি পরীক্ষাতে আনসার করতে পারবে। আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে প্রতি মাসের আপডেট গুলো আমি দিচ্ছি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর আসছে তোমাদের ওএমআর বা এমসিকিউ টাইপ কোশ্চেন, ডিউটিস অফ দ্য জিডি মানে গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসেস, অর্থাৎ সরকারি দপ্তরে তুমি যদি গ্রুপ ডির চাকরি করো, তোমার কি কি কর্তব্য থাকবে, এই কর্তব্যগুলোর উপরে তোমাদের এমসিকিউ আসবে। সুতরাং এই ডিউটিস গুলো তোমাদের জানা থাকতে হবে, আর এগুলো জানার জন্যই স্কুল অফ মেরিট কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো, কারণ এগুলোর উপরে বিস্তারিত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের স্কুল অফ মেরিট কোচিং সেন্টারের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি। তারপরে আরেকটা পার্ট থাকবে নেমস অফ সাব ডিভিশনস, ডিস্ট্রিক্টস, ব্লকস অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার সাব ডিভিশন গুলোর নাম, ডিস্ট্রিক্ট গুলোর নাম, ব্লকের নাম, এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এগুলো থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, এবং এই ক্ষেত্রে থাকবে 15 নম্বর, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে থাকবে 20 নাম্বার। তাহলে আগে দেখেছি আমরা 50 নাম্বার, আর এখানে থাকছে আমাদের 20 নাম্বার আর 15 নাম্বার, মানে 35 নাম্বার। অর্থাৎ 50-এ আর 35-এ কথা হচ্ছে আমাদের 85। এই 85 মার্কেই তোমাদের পরীক্ষাটা হতে চলেছে জিআরবিটি গ্রুপ ডি এর জন্য। আর এই জিআরবিটি গ্রুপ ডি এর সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ইনস্টিটিউশনে রয়েছে, যেটা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট লেখে যদি তুমি সার্চ দাও, তাহলেই মোবাইল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। এখান থেকে তুমি সেটা ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে, রেজিস্ট্রেশন করে নেবে, এবং শুধুমাত্র জিআরবিটি গ্রুপ ডি এর জন্য যদি তুমি 1000 টাকা পেমেন্ট করো, তাহলে পরীক্ষা পর্যন্ত আমাদের কোচিং সেন্টারে তুমি স্টাডি করতে পারবে, আর কোনো মান্থলি পেমেন্ট তোমাকে করতে হবে না। ন্যূনতম কোর্স ফি রেখেছি তোমাদের জন্য, এই স্বল্প টিউশন ফিতে যাতে প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারে এবং প্রত্যেকে তাদের জিআরবিটির সাফল্যের স্বপ্নকে যাতে পূরণ করতে পারে।